গুরুকুল অনলাইন লার্নিং এর ম্যাথমেটিক্স ক্লাসে। তো আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন নিয়ে কথা বলছিলাম, পড়াশোনা করছিলাম, সূত্র শিখছিলাম। তো এখন থেকে এই ভিডিওগুলোতে আমরা গাণিতিক সমস্যার সমাধান শিখব। যেমন একটা প্রশ্ন তোমাদের বোর্ডে অলরেডি আমি লিখে রেখেছি। প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করতে হবে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো এটার সমাধান মনে করি যে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু আলফা। আচ্ছা, tan ইনভার্স x কে কেন আলফা ধরলাম? দেখো, এই প্রশ্নটিতে বা যেই স্টেটমেন্টটি বা যেই সমীকরণটি দেয়া আছে, এখানে দুটো ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে tan ইনভার্স x আর একটা হচ্ছে tan ইনভার্স y, অর্থাৎ x এবং y দুটো ভ্যারিয়েবল রয়েছে। এই জন্য আমরা x কে আলফা ধরে নিচ্ছি আর tan ইনভার্স y কে ধরে নিলাম বিটা। তাহলে tan ইনভার্স x যদি আলফা হয়, তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু কি হবে? tan আলফা হবে x, আর এখান থেকে tan বিটা হবে y। যেহেতু tan ইনভার্স y ইজ ইকুয়াল টু বিটা ছিল, তাই এখন যদি ইনভার্সটাকে আমরা আবারও উল্টে দেই, তাহলে tan বিটা হয়ে যাবে, বিটা এই পাশে চলে আসবে আর y ও পাশে চলে যাবে, যেগুলো তোমরা আগের ক্লাসগুলোতেই দেখে অলরেডি জেনেছো। তো এখন এই যে tan আলফা ইজ ইকুয়াল টু x আর tan বিটা ইজ ইকুয়াল টু y পেলাম আমরা, এখান থেকে আমরা কি করতে পারি? tan আলফা প্লাস বিটা করতে পারি আমরা এখন। তাহলে আমরা tan a প্লাস b এই সূত্র থেকে জানি যে tan আলফা প্লাস বিটার সূত্র হচ্ছে tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। এটা হচ্ছে tan আলফা প্লাস বিটার সূত্র। তো এইখান থেকে এবার আমরা কি করতে পারি? এই যে tan আলফা আর tan বিটা, এগুলোকে আমরা বিভিন্ন জিনিস ধরে নিয়েছিলাম, যেমন tan আলফা থেকে পেয়েছিলাম x আর tan বিটা থেকে পেয়েছিলাম y। তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এটুকু আমরা পাই কিসের মান? tan আলফা প্লাস বিটার মান। তাহলে শুধু আলফা প্লাস বিটা কি হবে? শুধু আলফা প্লাস বিটা এটা হবে, দেখো এখানে ছিল tan আলফা প্লাস বিটা, এখন যদি শুধু আলফা প্লাস বিটা করি তাহলে tan ওপাশে চলে যাবে, ওপাশে চলে গেলে tan কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে, আর tan ইনভার্সের সাথে এইটুকু এসে যুক্ত হবে, অর্থাৎ x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তো আলফা প্লাস বিটা আমরা কাদেরকে ধরে নিয়েছিলাম? তাদের মানটা এবার বসিয়ে দিব। যেমন আলফা ছিল tan ইনভার্স x আর বিটা ছিল tan ইনভার্স y। তাহলে এখানে যদি আমরা এই আলফা প্লাস বিটার পরিবর্তে এদেরকে লিখি, তাহলে কি হবে? দেখো যে আলফা প্লাস বিটার পরিবর্তে এখন লিখব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু যেটা আমরা পেয়েছিলাম tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাহলে দেখো, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। অর্থাৎ এখানে তোমরা লিখতে পারো প্রুভড। এভাবে আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি। তো এখন প্রশ্নটা যদি একটু অন্যরকম হয়, যেমন tan x বা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ছিল, এখন যদি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে দেওয়া হয়,
তখন কি হবে? তখন তোমাদেরকে পরিবর্তন করে বলা হলো যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, এটা প্রমাণ করতে হবে। তখন কি হবে? তখনও কিন্তু একই প্রক্রিয়ায় কাজ হবে। যেমন আমি যদি তোমাদেরকে করে দেই, আমরা ধরে নিব, আগের মতো করে সব ধরে নিয়ে লিখব, তারপর লিখব যে tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু tan আলফা প্লাস tan আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু tan আলফা মাইনাস tan বিটা divided by 1 plus tan alpha into tan beta। এটা আমরা কোত্থেকে পেলাম? tan alpha minus beta পেলাম হচ্ছে ওই যে এর আগে ধরে নিয়েছিলাম tan alpha is equal to x, tan beta is equal to y, এরকম ও এর আগের অঙ্কটি থেকে যদি তোমরা দেখো এই জিনিসটি পাবে যে tan alpha minus tan beta divided by 1 plus tan alpha into tan beta। এটা হচ্ছে সূত্র অনুযায়ী এসেছে, বা এর আগের অঙ্কটিতে তোমরা এর প্রমাণটি দেখেছিলে। তো এখন এখানে যদি আমরা tan alpha tan beta এর মান বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে tan x minus y divided by 1 plus xy। এই জিনিসটি কিন্তু তাহলে প্রমাণিত হয়ে গেল। এখন আমরা অন্য একটি প্রশ্নে যাব। যদি tan inverse x plus tan inverse y plus tan inverse z থাকে, plus tan inverse z is equal to বলা হলো প্রমাণ করতে যে tan inverse x plus y plus z minus xyz divided by 1 minus yz minus zx minus xy। এটা প্রমাণ করতে হবে, বিশাল বড় একটি অঙ্ক। তো এটার সমাধান কি করা যায়? সমাধানে লিখবে যে tan inverse x plus tan inverse y plus tan inverse z, অর্থাৎ যেটা বাম পক্ষে দেয়া আছে, is equal to এই দুটোর মান আমরা একদম প্রথম অঙ্কে পেয়েছিলাম, যে এখান থেকে পেয়েছিলাম tan inverse x plus y divided by 1 minus tan inverse 1 minus xy। তো সেই সূত্র অনুযায়ী এইটুকুর পরিবর্তে আমরা সেই মানটা বসিয়ে দেব। এইটুকুর পরিবর্তে আমরা পাই tan inverse x minus y divided by 1 plus xy। তো এখন তাহলে বাকি থাকে কে? বাকি থাকে tan inverse z। তো এই tan inverse z কে ওর মতোই লিখে দিব, প্লাস tan inverse z। তো এর পরের লাইনে কি করা যায়? এখন tan inverse x minus y divided by 1 minus xy এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? tan inverse x plus tan inverse y। এখন দেখো যে আমরা এইটুকুকে যদি সাপোজ x আর এটাকে z কে y ধরে নেই, তাহলে কি পাই? tan inverse x plus tan inverse y, যেটা আমরা আবার দ্বিতীয় না প্রথমটাতেই করেছিলাম। প্রথমটাতে করে যেই সূত্রটি পেয়েছি, অর্থাৎ এইটুকু অংশকেই আরো একবার লিখব, tan inverse x plus y divided by 1 minus xy plus z, আর নিচে হবে 1 minus x plus y divided by 1 minus xy into z। আচ্ছা, এটা কিভাবে হলো?
এটা একটু রিলেট করতে পারো কিনা দেখো। ট্যান ইনভার্স এই পুরো জিনিসটাকে এক্স ধরে নিচ্ছি, এক্স না ধরে যদি এটাকে এ ধরি তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটাকে ধরে নিলাম বি, তাহলে এই পুরোটা হচ্ছে এ আর এই জেড এরটুকু হচ্ছে বি। তাহলে কি হবে? তাহলে আমরা এর আগের সূত্রই যে এইটুকুর সূত্র থেকে আমরা দেখেছি যে এ মাইনাস বি 1 প্লাস এ বি এরকম হবে। তাহলে এই যে এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি, এইটুকু আমরা দেখেছি। একটু ভুল লিখেছি এখানে, এটা হবে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। হ্যাঁ, এই সূত্র অনুযায়ী এটা আমরা বসালাম। বসানোর পর এখন যদি তোমরা এটাকে সিম্পলিফাই করো তাহলেই দেখবে যে এই ডান পক্ষটি চলে এসেছে আমাদের। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এই ডান পক্ষটি আমরা পাবো, অর্থাৎ এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। এটা কিন্তু তোমরা এই জিনিসটাকে এই জিনিসটাকে 1 মাইনাস এই জিনিসটাকে সিম্পলিফাই করলেই এরকমটা পাবে। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরও অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলবো, সমাধান করব, সেগুলো চেষ্টা করব সহজে কিভাবে শেখা যায় সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমি নাফিস সাকিব, ধন্যবাদ সবাইকে।